২০ বছর ধরে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস বৃদ্ধ আব্দুল সাত্তার ও তার পরিবারের। বৃষ্টি নামলেই আতঙ্ক জেঁকে বসে পরিবারের সবার মনে। মাথা গোজার ঠাই ঘরটির বেহাল দশা তো রয়েছেই, প্রায় দিন ৩ বেলা খাবারই জোটে না তাদের। বৃষ্টি পড়ে, সারা রাত বসে থাকে, ঘুমাতে পারে না। এক ওক্ত খাইলে ২ ওক্ত খাই না, বা ২ ওক্ত খাইলে ১ ওক্ত খাই না, এরকম ভাবে আমাদের দিন যায়। মাছ মাংস তো অনেক দিনই ছুঁয়ে দেই না। বাগেরহাট সদর উপজেলার কাঠি গ্রামে মানবেতর জীবনযাপন করছেন অসহায় পরিবারটি। বৃদ্ধ আব্দুল সাত্তারের ছেলে খলিল ফকির কখনো দিনমজুরের কাজ, কখনো নদীতে মাছ ধরে যা আয় করেন তাতেই চলে সংসার। সামান্য আয়ে যেখানে ৬ সদস্যের খাবার জোটানোই দায়, সেখানে অসুস্থ বাবা মায়ের চিকিৎসা করানোর সাধ্য নেই তার। আমার 2টো ছেলে কোনো ইনকাম করে না, আমি একাই নদী থেকে জাল বাই 200-100 টাকা ইনকাম করি, তা দিয়ে আমার পরিবার চলে না। আমার বাপ মা অসুস্থ, আমি নিজেও অসুস্থ, আপনারা আমার একটু সহযোগিতা করবেন। খলিল ফকিরের স্ত্রী হাসি বেগম জানান, অসুস্থ শ্বশুর শাশুড়ির চিকিৎসা করার মতো সামর্থ্য নেই তাদের। অর্থের অভাবে বন্ধ করে দিয়েছেন 3 সন্তানের লেখাপড়াও। আমার 3টে ছেলে মেয়ে, খুব কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া শিখাতে পারি না। টাকা পয়সার অভাবে আমার ছেলেদের কাজে দিছি মানসির গ্যারেজে। আর আমার স্বামীর মাথা ব্যথা আছে, সে কোনো কাজকর্ম করতে পারে না। ওই টুকটাক একটু মাছ পোনা ধরে, মানসির বাড়িতে একটু ইডা উডা আইনে চাইয়ে চিনতে দিনটা কোনো মতে যায়। 1 কেজি চাইল আনলে খাওয়া হয়, না আনলে না খাওয়াই। আজ অনেক দিন ধরে আমার শ্বশুর অসুস্থ, আরে ডাক্তার দেখাতে পারি না। আমার শাশুড়ি অসুস্থ। প্রতিবেশীরা জানান, সরকার সহ বিত্তবানরা সাহায্যের হাত বাড়ালে ভালো থাকবে অসহায় পরিবারটি। একটি মাথা গোজার ঠাঁই পেলে কিছুটা হলেও দুশ্চিন্তা দূর হবে তাদের। যে আমাদের প্রতিবেশী খলিল ভাই, আসলে তাদের মা বাবা 2 জনই আজকে অনেকদিন ধরে অসুস্থ। খলিল ভাই সেও খুব অসুস্থ, সে প্রতিদিন খালে যায়, কিছু মাছ ধরে ওই বিক্রি করে। তার 2টো সন্তান আছে, তা লেখাপড়া করাইতে পারে না টাকার অভাবে। এখন আপনাদের কাছে আমাদের প্রতিবেশী হিসাবে একটাই অনুরোধ করি, তাদের যদি একটু ভালো ঘর, একটা পথের ব্যবস্থা করে দেন, চিকিৎসার ব্যবস্থা করে দেন। এই যে ঘরটার যে অবস্থা, এতে তো মানুষ থাকার মতন পরিবেশ নেই, চাল নেই, বেড়া নেই, সের ভিতর তো মা বাপ থাকে, সে নিয়ে থাকতেছে। মানুষ সারাদিন পরে ঘরে আসে, সেই ঘরটাই যদি না থাকে তাহলে সে আইসে কোন জায়গাটা মাথায় করে। বৃষ্টির সময় তো বাইরে পড়ার আগে সে ঘরেই পড়ে। যদি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তো একটু উপর আল্লাহ দেখতেও ভালো থাকবে সেরাও, আর আপনাকেও আল্লাহ ভালো রাখবে।